তীব্র দাবদাহে মানুষকে গরমের হাত থেকে বাঁচাতে জলদান শিবিরের আয়োজন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির। এদিন সোমবার কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই জলদান শিবিরে হাজির হন আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু। সন্দীপ বসুর উদ্যোগে এই জলদান শিবিরের আয়োজন করা হয়। সন্দীপবাবু তিনি বলেন, তীব্র গরমে এই এলাকা দিয়ে যাওয়া বাস, লরি সহ বিভিন্ন পথচারী মানুষদের তৃষ্ণা নিবারণের জন্যই এই জলদান শিবিরের আয়োজন। হাজির ছিলেন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল, কালনা পৌরসভার কাউন্সিলর তথা আইএনটিটিইউসি জেলা সভাপতি সন্দীপ বসু, যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৌরভ হালদার সহ বিশিষ্টজনেরা। করছেন প্রোগ্রাম? আমাদের এখানে পূর্ব বর্ধমান জেলা আইনজীবীর পক্ষ থেকে এই প্রচণ্ড গরমে গ্রীষ্মের দাবদাহে আমরা একটি জলদান শিবিরের আয়োজন করেছি পথচারীদের জন্য। এবং যত মানুষ আছে, যারা টোটো শ্রমিক থেকে শুরু করে, অটো চালক থেকে শুরু করে, পথচারী, বাস চালক এবং যারা লরি নিয়ে এলাকা দিয়ে পাস করছে, সকল মানুষের জন্য আমরা একটি যাতে তাদের এই গরমের তৃষ্ণা মেটানো যায় তার আয়োজন করেছি। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, যে সবসময় সদা সর্বদা মানুষের পাশে সব রকমভাবে থাকতে হবে, তারই এটা একটা ছোট্ট প্রয়াস আমরা এখানে আয়োজন করেছি। আমাদের ভাইস চেয়ারম্যান কালনা মিউনিসিপ্যালিটির, আমার কালনা শহর আইএনটিটিইউসির কনভেনার থেকে শুরু করে, কালনা বাস ইউনিয়নের সকল সদস্য থেকে শুরু করে, যুব সভাপতি কালনা শহরের গৌরব থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন। সকলে আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার সম্পূর্ণ চেষ্টা করছি, তার এটা একটা প্রয়াস। বর্ধমান জেলা আইনটিটিইউসির উদ্যোগে একটা জলসত্রের আয়োজন করেছে, সেখানে আমাকে আমন্ত্রণ করেছে। এই তীব্র তাপদাহে লক্ষাধিক মানুষ, যারা লরি চালক, বাস চালক রয়েছে, তাদের পাশে তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলা আইনটিটিইউসির উদ্যোগে একটি জলসত্র আয়োজন করেছে। তীব্র তাপদাহে তাদের যাদের তৃষ্ণা নিবারণ হয়, সেই জন্যে আমাকে এখানে আমন্ত্রণ করেছে। আমি এখানে উপস্থিত হয়েছি। ভালো লাগছে যে এই প্রখর রোদে তৃষ্ণা নিবারণের জন্য মানুষের পাশে যে একটা প্রয়াস, এটা একটা উদ্যোগ, এটাকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি সেই জন্য সাধুবাদ জানাই। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।